আমরা প্রবাসী বাংলাদেশিরা আপনারা জানেন স্বতঃস্ফূর্তভাবে যেখানে ঈদগাহ বন্ধ, তারপরেও মসজিদে যদিও নামাজ হয়েছে, কিন্তু আমার মনে হয় যে রাস্তাটা পুরোটাই ঈদগাহর চেয়ে বড় সমাবেশ হয়েছে। এবং তার মধ্যে আমি যেটা দেখতে পেয়েছি, আমাদের প্রবাসী বাংলাদেশিরা, সর্বস্তরের বাংলাদেশিরা সেই নামাজে শরিক হয়েছে এবং তাদের নামাজের পরে প্রত্যেকে নিজেদের মধ্যে একটা বিনিময় করেছে, কোলাকুলি করেছে এবং একজন আরেকজনের বাসায় যে নিজেদের মধ্যে একটা আন্তরিকতা সেটা প্রকাশ করেছে, যেটা হয়তো বাংলাদেশে আমরা যেভাবে করি নিজেদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাইকে নিয়ে, সেভাবে সম্ভব না হলেও এখানে প্রত্যেকে এক একজন নিজের বন্ধুকেই নিজের ভাইয়ের মতো এবং তার বান্ধবীকে নিজের বোনের মতো এভাবে নিজেদেরকে এই প্রবাসের মাটিতে এই ঈদটাকে সেভাবে পালন করছে। এবং আমি মনে করি এত আতঙ্কের মধ্যেও এই সরকার, সংযুক্ত আরব আমিরাতের সরকার যে সুন্দর নিরাপত্তা দিয়েছে প্রবাসী বাংলাদেশি সহ সকল দেশের প্রবাসীদেরকে, আমার মনে হয় না অন্য কোনো দেশে এত সুন্দর নিরাপত্তা প্রদান করতে পারবে। এই অবস্থা বিরাজমান যে আসলে আমরা যেহেতু বাংলাদেশি আর আমি মূলত বৃহত্তর ঢাকার মানুষ, সেই হিসাবে আমরা যারা ঢাকার মানুষ, সেখানে আমরা মুন্সিগঞ্জ ঢাকার মানুষরা সকালবেলা বোনা খিচুড়ি খাই, সেটা ছিল আমাদের আজকের আইটেম। গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল এবং বিশেষ করে আমাদের চটপুটি এবং ফুচকা এবং সেমাই, বিভিন্ন ধরনের মিষ্টান্ন যেগুলো থাকে সেগুলো ছিল। মানে আমি বললাম তো আপনাকে যে বাংলাদেশের যে আমেজটা, সেখানে আমরা প্রবাসী হলো এটাকে নিয়ে আসার চেষ্টা করি। এবং এখানে মোটামুটি সকাল থেকেই সবাই, যেহেতু আমরা সামাজিক কাজ করি, মানে সব ধরনের পেশার লোকেরাই আমরা মিলিত হওয়ার জন্য সবাই আমরা আসে, এখানে মিলিত হই আমরা একে অপরের সাথে। এবং আসলে সত্যিকার অর্থে আমরা এই প্রবাসের মাটিতেও চেষ্টা করি বাংলাদেশে যেভাবে ঈদ পালন করে তার মতো করে কিছু আমেজ বা কিছু পরিবেশ সৃষ্টি করা যায় কিনা।